نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابتكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير صدق الله العظيم সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত আরাধনা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে এই মহান একটা প্রতিষ্ঠানে একত্রিত করেছে এবং আজ এই আঞ্জুমান সাইরুল লিসানে বসার তৌফিক দান করেছে যার শুকরিয়াতে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর আতা নামদার আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি দরুদ ও সালাম বৃষ্টিতে বর্ষিত হতে থাকুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত ছাত্র ভাই সকল, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার এই উক্ত আয়াতের সম্পর্কে রেখে কিছু কথা আলোচনা করে আমার বক্তব্য এটি করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদের ভিতরে বলেন ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যে বালা মুসিবত আপদ বিপদ আসে সেগুলো তোমাদেরই কর্মের ফল। আমরা মানুষ প্রত্যেকে গুনাহ আছে, কারো কম বেশি। গুনাহগার মানুষের ব্যক্তিগত জীবনে যারা গুনাহগার মানুষ তাদের চারটি ক্ষতির সম্মুখীন হতে হয়। নাম্বার 1 হলো দুনিয়ার বুকে যে ব্যক্তি গুনাহ করবে তাকে তার রুজির মধ্যে বরকত কমে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রুজিতে বরকত দেবেন না। আপনি দুনিয়ার বুকে যত ইনকাম করেন না কেন, যত ধন দৌলত কামান না কেন, সেই ধন সম্পদের ভিতরে কিন্তু আল্লাহর যে বরকতটা থাকে সেই বরকতটা থাকবে না। 2 নম্বর হলো যে ব্যক্তি গুনাহ করে তার চেহারা ও অন্তর কালো হয়ে যায়। আমরা খেয়াল করলে দেখব যারা নেককার ব্যক্তি তাদের চেহারায় একটা আলাদা নূর থাকে, দেখলেই বোঝা যায়। আর যারা গুনাহগার ব্যক্তি তাদের চেহারাতে কিন্তু সেটা থাকে না, যে উজ্জ্বল ভাব সেটা কিন্তু তাদের চেহারাতে থাকে না। আর অন্তর কালো হয়ে যায়। আল্লাহ রাসূল কোরআন ও হাদিসের কথা যদি তাদের কাছে বলা যায় তবে এই সমস্ত কথাবার্তা কিন্তু তাদের দিলে প্রভাব পড়ে। 3 নম্বর হলো যে ব্যক্তি গুনাহ করে তাকে সকলেই ঘৃণা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরেশতা মণ্ডলী তার উপর অভিযান চলে যাবে। 3 নম্বর হলো 4 নম্বর হলো যে ব্যক্তি দুনিয়ার বুকে গুনাহ করে পাপ করে তাকে সমস্ত মাখলুকাত, দুনিয়াতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত তাকে ঘৃণা করে। এক সময় মুসা নবীর জামানায় হযরত মুসা আলাইহিস সালামের কাছে হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এক সময় অনাবৃষ্টি দেখা দিল। তখন চারিদিকে হাহাকার পড়ে গেছে, সমস্ত প্রাণী
বস্তুর যত যা কিছু ছিল সকলে মর্মান্তিক অবস্থা। তখন বনী ইসরাইলের কিছু লোক হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসলেন এবং ওনাকে বললেন যে ও আল্লাহর নবী মুসা, আপনি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানির জন্য বলুন, তিনি যেন বৃষ্টি বর্ষণ করেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের হাজার হাজার লোককে নিয়ে একটি খোলা ময়দানে উপস্থিত হলেন এবং আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করলেন। তারপর দেখি কিন্তু দোয়া কবুল হলো না। পুনরায় আবার দ্বিতীয় দিন মুসা আলাইহিস সালাম সকল লোকজনকে নিয়ে সেই মাঠে অবস্থান করলেন এবং আল্লাহর কাছে আবারও দোয়া করলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনও বৃষ্টি দিলেন না। তৃতীয়বার ফের পুনরায় ওই মাঠে সমস্ত বনী ইসরাইলের লোকেদেরকে নিয়ে হাজির হলেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত উঠিয়ে বলতে লাগলো, ওগো আল্লাহ, তুমি তো আমাকে ওয়াদা দিয়েছিলে যে হে মুসা, তুমি যে দোয়া করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে কবুল করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বললেন যে হে মুসা, আমি কেন এখানে বৃষ্টি বর্ষণ করব? আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করতে চাই, আমি তো বৃষ্টি দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমার বান্দারা সেটা নেওয়ার জন্য প্রস্তুত নয়। তোমার মজলিসের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যার বয়স 40 বছর পার হয়ে যাওয়ার পরেও সে এখনো আমার কাছে তওবা করেননি, এর কারণে আমি বৃষ্টি দিচ্ছি না। অতএব তুমি ওই ব্যক্তিকে এখনই বলো যে এই মজলিস থেকে সে যেন বার হয়ে যায়। তখন মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের সমস্ত লোকদের কাছে ঘোষণা দিতে থাকলো যে কে আছে সে নাফরমান, যে কে আছে আল্লাহ সে নাফরমান ব্যক্তি, যে মজলিসে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি থামিয়ে দিয়েছে এবং তার কারণে সমস্ত লোকরা পেরেশানির মধ্যে পড়ে আছে। অতএব সে এখনই এই মজলিস থেকে বার হয়ে যাও। তখন সেই ব্যক্তি মনে মনে ভাবতে লাগলো যে আমি তো সেই হতভাগা ব্যক্তি যার কারণে সমস্ত লোকরা পেরেশানির মধ্যে পড়ে আছে, অতএব আমার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। তারপর সে আবার ভাবতে লাগলো যে আমি যদি এখন এই মজলিস থেকে বার হয়ে যাই, এই ভরা মজলিসের মধ্যে আমাকে সকল হাজার হাজার লোকের মধ্যে আমাকে অপমানিত অপদস্থ হতে হবে। তারপর সেই লোকের মধ্যে একটি চাদর ছিল, সেই চাদরটি মাথাটা ঢেকে নিয়ে মাথাটা জমিনের দিকে ঝুঁকিয়ে দিয়ে আল্লাহর কাছে টুকরো টুকরো ডাকতে লাগলো আর বলতে লাগলো, ওগো আমার মাবুদ, ওগো আমার মালিক, তুমি তো আমার জামিল, তুমি আমার সকল জানো যে আমি সেই পাপী ব্যক্তি যার কারণে তুমি বৃষ্টিকে বন্ধ করে রেখেছো। ওগো আল্লাহ, এই ভরা মজলিসে তুমি আমাকে অপমানিত, লাঞ্ছিত, প্রপদস্থ হতে দিও না। তারপর তার সবচেয়ে অশ্রু জড়াতে লাগলো।